এই হচ্ছে আমার কাছে মা লক্ষ্মীর কুনকি কি ঝাঁপি যেটাই বলো, যেটা আমি মা লক্ষ্মীর সামনে 12 মাস রেখে দিই। আর পৌষ মাসে যেহেতু আমরা ঘটি, তাই জন্য আমরা পৌষ মাসে কিন্তু এই ধানটা চেঞ্জ করি। যখন নতুন ধান ওঠে তখন আমরা এইটার মধ্যে মানে ভর্তি করি। আর এখন আমি কি করছি, যেহেতু এখন বর্ষাকাল, দেখবে একটু স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, পোকা লাগতে পারে জানো তো ওই ধানের মধ্যে। ওই জন্য আমি কি করেছি, আজকে সকালবেলা আমি ধানগুলোকে এইরকম একটা পাত্রে রোদে দিয়ে দিয়েছি। আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, তো রোদে দিয়ে দিয়েছি। রোদটা পুরো ধানটা দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তো আমি মাঝে মাঝেই কিন্তু এরকম রোদে দিই। আর যা আমি মা লক্ষ্মীর ঝাঁপির মধ্যে যা যা রাখি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে একটা সুপারি, মা লক্ষ্মীর খুব প্রিয় কড়ি, এখানে তো জানো শাখা পলা যেটা সেটা, আর এই হচ্ছে পদ্মের বীজ, এই হচ্ছে হলুদ, ঠিক আছে। আর রাখি 1 টাকার কয়েন। 1 টাকার কয়েনটা তো আমি রোদে দিইনি, সেটা আমি আজকে আবার 1 টাকার কয়েন দিয়ে ভরে রেখে দেবো, ঠিক আছে। আমি কিন্তু এই জিনিসটা দিয়েই আমার মা লক্ষ্মীর ঝাঁপি সাজাই। তোমরা কি কি দিয়ে সাজাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও কিন্তু আমায় কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আমি এখন ঝাঁপিটা তৈরি করে নিই। এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি কোনো কাজে আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে দেখো লাইক করো, আর সবার সাথে শেয়ার করো। আর হ্যাঁ, কমেন্ট করতে একদম ভুলো না। রাধে রাধে। আর একটা জিনিস দেখাই, দেখো ধানগুলোকে কেমন গুঁড়ো গুঁড়ো করে কেটেছে, দেখেছো গুঁড়ো করেছে। এগুলো কিন্তু সব পোকায় করেছে জানো তো, আজকে পরিষ্কার না করলে জানতেই পারতাম না।